কোরআন হাদিসে ইলমে ওয়াহি গভীর জ্ঞান আমি তোমাদেরকে দান করেছিলাম। কেন জানো? এই জন্য দান করেছিলাম যে আমার ইচ্ছা, আমি এই ইচ্ছা পোষণ করছি যে আমি তোমাদের সবাইকে মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। মানে আমাকে কেউ কারণ দর্শক নোটিশ দিতে পারবে না যে এদেরকে কেন ক্ষমা করা হলো, এই নোটিশ দেওয়ার অধিকার কারণে। এই একটা হাদিস, এই হাদিসটা একটা কিতাবে না, বিভিন্ন কিতাবে বিভিন্ন আলফাজে বর্ণিত আছে। কোন জায়গায় এটাও আছে যে দেখো ওলামায়ে কেরামের মধ্যে যাদের আমলের ত্রুটি তাদেরকে বলবেন যে বিচার করলে তো তোমাদের জাহান্নামে পাঠাবে, কারণ তোমার তো আমল ভালো না, তোমার আখলাক ভালো না, তুমি তো গুনাহে লিপ্ত ছিলে, সুতরাং বিচার করলে তোমার জাহান্নামে যেতে হবে। কিন্তু দেখো তোমরা যে আমার দিনের কাজ করেছো, তোমার কথায় হাজারো মানুষ তারা জাহান্নামী হতো, তোমাদের কথায় তারা সেখান থেকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা সব জান্নাতি মানুষ। তোমার কথায়, তোমাদের কথায় আমার হাজারো মানুষ জান্নাতি হয়ে যাবে, আর তোমাদেরকে আমি জাহান্নামে দিব না, তা হতে পারে না। যাও, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম, যাও জান্নাতে চলে যাও। ওলামায়ে কেরামের মর্যাদা দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি, আল্লাহর কাছে। আমাদের শুকর আদায় করতে হবে এবং আলেম সারা যারা আছে তাদের সমস্ত সম্পর্ক, সবচেয়ে বেশি সম্পর্ক ওলামায়ে কেরামের সাথে রাখতে হবে, তবেই তারা সঠিক পথে চলতে পারে। তাছাড়া গোমরাহি তাদেরকে ধরবে। কি বলেন, ধরবে কিনা? আমাদের ফরিদপুরে এক লোক আলেম না, কিন্তু সবসময় আলেমদের সাথে সম্পর্ক। ঘটনা গেছে চট্টগ্রামে যায় দেখে একটা বাচ্চা রাস্তার মধ্যে বসে, বাচ্চা মানে এই 15-16 বছর বয়স, এই সুতা বিক্রি করে, সুতা। তোর কাছে যখন যাইতেছে কাল দেখা, চাচা সুতা কিনবে কেন? বাবার সুতা কিনবো কেন? আপনি জানেন না নতুন হয়েছে? আমি তো নতুন মাত্র 2 টাকা দাম। কি করবো, কি করবো, কিসের জন্য? আপনি একেবারে ওই দেখেন, ওই যে একটা গাছ দেখছেন, ওই গাছে এমন শক্তি, মহাশক্তি আছে, আপনি এই সুতা নিয়ে যেই নিয়েতে পেঁচাবেন আপনার সেই নিয়ত। হাজার হাজার মানুষ সুতা কিনতেছে আর গাছে পেঁচে, কেন? গাছের মধ্যে মহাশক্তি আছে, যে নিয়েতে পেঁচাবে। এই লোক তো ওলামায়ে কেরামের সহবত, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক। যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ পাক তাদের দিলের সাথে ইলমে ওয়াহির সম্পর্ক। এখন ওই লোক বলতেছে, আচ্ছা বাবা আমার একটা প্রশ্ন, কি? আচ্ছা তুমি কি এই গাছে কখনো সুতা পেঁচাইছো? হ্যাঁ, আমি কত পেঁচাইছি। তুমি যে ফুটপাতে বসে 2 টাকার সুতা বিক্রি করো, কতদিন যাবো? আমি একেবারে ছোট অবস্থা, আমার 10 বছর হয়ে গেছে। ও, তুমি 10 বছর যাবো ফুটপাতে বসে 2 টাকার সুতা বেচো, আর তুমিও গাছে সুতা পেঁচাইছো। কি নিয়ত করছিলে? এই নিয়ত করছিলা যে হ্যাঁ গাছ, তোমার গায়ে সুতা পেঁচাইলাম, আমি যেন জীবন ভর 2 টাকার সুতাই বিক্রি করতে পারি ফুটপাতে বসে, এর চেয়ে বেশি উন্নতি আমার জন্য না হয়। তুমি কি এই নিয়ত করছিলে? ধরা পড়ে গেছে। বিরুদ্ধ পার্টি কি বলে? আমার বলার উদ্দেশ্য, এই লোকটাকে সে ধোঁকা দিতে পারলো না। কেন পারলো না? ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে। এই ঘটনা আমার জানা। যাই হোক, ওলামায়ে কেরামের দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি অর্পণ করে গেছেন ওলামায়ে কেরাম। কি বলেন, ঠিক কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। ওলামায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সেজন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কাজ করেছেন সমস্ত কাজ উলামায়ে কেরামকে করতে হবে কিয়ামত পর্যন্ত। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কাজ কি বলবো আমি? কি বলেন একটু বলবো? আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন কেন? তিনি এই পৃথিবীতে সমস্ত বাতিল মতবাদের উপরে দ্বীনে হককে বিজয়ী রূপ দান করেন। দ্বীনে হককে বিজয়ী রূপ দান করা তার মানে এই পৃথিবীতে একমাত্র দ্বীনে ইসলামকে সর্বোচ্চ ক্ষমতা হিসাবে প্রতিষ্ঠিত করবেন, বিজয়ী রূপ দান করবেন। এর জন্যই আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। কিন্তু পৃথিবীর যত অপশক্তি আছে, ইসলাম বিরোধী শক্তি আছে, তারা কিন্তু কোনো দিন যাবে না যে ইসলাম প্রতিষ্ঠিত। এই জন্য তারা বলবে হ্যাঁ হুজুর আপনার নামাজ পড়ে মসজিদ নিয়ে থাকেন, সমাজের নেতৃত্ব দিতে আসবে কি বলে কিনা? দেখবেন আমাদের দেশে বহু মানুষ দেখায় যে আমরা ওলামায়ে কেরামকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু ওলামায়ে কেরামের মধ্যে কেউ যদি নির্বাচনে দাঁড়ায় বলেন তো ভোট দেয় নাকি? কি কেন? এত মহব্বত করে, দাওয়াত করে খাওয়ায়, টাকা পয়সা দেয়, হাদিয়া দেয়, কত কিছু করে, ভোটটা দেয় না কেন? মুশরিকরা, ইসলাম বিরোধী শক্তিরা, তারা ওদের ভিতরে মুসলমান কিন্তু তাদের অন্তরে এটা ঢুকাই দিয়েছে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না, ইসলামকে বিজয়ী করা যাবে না, সংসদে প্রকৃতি ইসলাম ওলাদেরকে কিছুতেই পাঠানো যাবে না। দুই হাত দিয়ে বাধা দাও যেন ওলামায়ে কেরাম সংসদে যেতে না পারে। ঠিক কিনা? তাইলে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ পাক এমনি বলেন নাই ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে, ইসলাম আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, এইটা ওই দাদারা কি চায়? হ্যাঁ, দাদারা চায়, খ্রিস্টানেরা চায়, ইহুদিরা চায়, অমুসলিমরা চায়, নাস্তিকরা চায় না, না না, কোনদিন চায় না। সেজন্য আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলের যে দায়িত্ব, ইসলামকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত করা, এই দায়িত্ব মুসলমানদের, এর নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম। আল্লাহ রাসূল বলেন ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুল আনবিয়া। বনি ইসরাঈল তাদের নেতৃত্ব দিত নবীগণ, আম্বিয়া আলাইহিস সালাম। এইখানে শব্দটা তাসুস মানে সিয়াসত থেকে, বাংলায় আমরা বলি রাজনীতি। এই রাজনীতির আরবি কি বলেন তো উলামায়ে কেরাম? রাজনীতি শব্দের আরবি কি? সিয়াসত। রাজনীতি শব্দের আরবি সিয়াসত। এই সিয়াসত থেকে আল্লাহ রাসূল বলতেছেন তাসুসুহুল আনবিয়া, রাজনৈতিক নেতৃত্ব যারা দিতেন আম্বিয়া আলাইহিস সালাম। উলামায়ে কেরাম শুধু মসজিদে বসে জিকির করবে এই জন্য না, উলামায়ে কেরাম সমাজে ইসলামকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করার মহান দায়িত্ব আল্লাহ পাক উলামায়ে কেরামের মাথার উপরে চাপাইছেন। ঠিক কিনা? ঠিক। কানাত তাসুসুহুল আনবিয়া, রাজনৈতিক নেতৃত্ব যখন দিবেন, তাদের ধর্মীয় নেতৃত্ব, দ্বীনি নেতৃত্ব, তারপরে অন্যান্য যত ক্ষেত্র আছে সমাজের সর্বস্তরে সবখানে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল আম্বিয়া আলাইহিস সালাম। ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুল আনবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। যখনই কোন নবীর ইন্তেকাল হয়ে যেত আল্লাহ পাক সেখানে পরবর্তীতে আরেকজন নবী পাঠাতেন। এরপরে হুজুর বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, হে উম্মতেরা শুনো আমি কিন্তু শেষ। বলা নবীকে বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে এই নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, সর্বক্ষেত্রে নেতৃত্ব কারা দিবে? আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দায়িত্বটা আমি উলামায়ে কেরামের উপরে ন্যস্ত করি। উলামায়ে কেরাম, তাহলে আজকে এখানে আপনারা শাসা মাদ্রাসার ফারিগিন
পারান ফাদেহি ওলামায়ে কেরাম আছেন। আমাদেরকে আগে বুঝতে হবে আমার দায়িত্ব কি। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব ইসলামকে বিজয়ী রূপে প্রতিষ্ঠিত করার জন্য আমার জান, আমার মাল, আমার যথা সর্বস্ব আল্লাহর রাহে ব্যয় করা, এইটা আমার দায়িত্ব। ঠিক কিনা বলি? কথাটাকে আমি বুঝাইতে পারছি, সংক্ষেপে বলতেছি। এই দায়িত্ব পালন করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে পরীক্ষায় পাস করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেন বাইদিন তারা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, অনেকগুলো পরীক্ষায় ফেলেছেন। ফাতাম্মাহুন না, প্রত্যেক পরীক্ষায় তিনি পরিপূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন, পরিপূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হ্যাঁ, তুমি পরীক্ষায় পাস করেছো, পরীক্ষায় তুমি পাস করেছো, সুতরাং আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আমি তোমাকে ইমাম, তোমাকে নেতা হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। নেতা নেতা বানাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আওলাদদেরকে নেতা বানাই দেন। আল্লাহ পাক কি বললেন? লা ইয়ানালু আহদি সালিহিন। আমার দেওয়া সম্মানের পদ, আমার দেওয়া নবুয়ত, আমার দেওয়া নেতৃত্ব